নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতে রাজেন্দ্রপুর মোড়ে একটি বরফ তৈরির কারখানা বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে তারা বাড়ি রান্নার গ্যাস বন্ধ করে রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং শিবদাসপুর থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি এখানে তো এটা বড় ফ্যাক্টরি, এখানে অ্যামোনিয়া স্টোরেজ থাকে। আমাদের কাছে খবর এসছে, আজকে আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি। এখানে কি গ্যাস ছড়াচ্ছে? অ্যামোনিয়া। আচ্ছা, যেটা বরফে ব্যবহার হয়। স্টোরেজের প্রত্যেকটা ভালভই বন্ধ, কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করতে। সেখানে একটা জায়গায় পাইপলাইনে একটা জায়গায় কোনো ফাটল হয়েছে, সেটা বলা হয়েছে মেকানিককে। আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্টেজ পাওয়া যায়নি। আমরা ফায়ার ব্রিগেডের লোক 2 স্টেশন থেকে যাই এসেছি। আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা ডিএসএফ করে দরকার হলে ওই লিকেজ, কিন্তু লিকেজ সব বন্ধ আছে। পাইপলাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে। সুতরাং আপনি বললেন যে আইনগতভাবে কোনো অ্যাকশন নেবেন ভাইদের তরফ থেকে? আসুক, নিশ্চয়ই নেওয়া হবে। এলাকাবাসীদের আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। শুনুন, এটা তো লিকেজটা কালকে রাত থেকে হয়েছে। এবার আমাদের টানাউটটা দিয়েছে আজকে সকালবেলা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে জনবহুল এরিয়া, এইখানে এটা তো নতুন নয়। আপনি দেখুন ওখানে দেওয়া আছে যে ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে পাইপ লাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে ইয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না। ফায়ার ব্রিগেডের পারমিশন নিয়ে যথাযথভাবে চলছে আজকে? সেটা তো তদন্ত করে দেখতে হবে, সেটা তদন্ত করে দেখবো। ঠিক আছে, আপনাদের একটু বলছো, এই যে এলাকার মানুষের একটা কতটা আতঙ্কে আছেন এই গ্যাস লিকের জন্য? আতঙ্কে আছি আমরা। এর আগেও কি গ্যাস লিক হয়েছিল? আর পুলিশ এসেছিল? দমকল এসছে, এখনো গ্যাস বন্ধ হয়নি। এর যে মালিক সঞ্জয় বাবু এসছেন কি? না, আমার ওয়াইফ আসছে। ওয়াইফ আসছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমি চাইছি ফ্যাক্টরিটা ঠিক করে চালায়। এখন না ঠিক হবে, চালানো বন্ধ হয়। আপনার নাম? আমার নাম বচন বোস। আপনি কে হন? আমি পাড়ার ছেলে। সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।